अरे मत्त मधुकर बरनी मत्त मधुकर हेर तोराती ओइचन भाती हेर तोराती ओइचन भाती हेर तोराती ओइचन भाती हेर तोराती ओइचन भाती श्याम मोहन मदने माती रे आहारे आहारे अरे मुरलीर गान पंचम तान कुलवती चित्त चूरनी कुलवती चित्त अग कुलवती चित्त चूरनी कुलवती भगवान श्रीकृष्ण प्रतिदिन तो बाँशी बाजान किन्तु आजकेर बाँशीटा अन्यरकम अन्यान्य दिन बाँशी बाजाइले परे सबाई शुनते पाय बाँशीर ध्वनि यशोमती शुने बाँशी ननीदामा खाय हैं ताई ना किन्तु आजके किन्तु यशोमती शुनछेन ना बलराम शुने बाँशी बोले दादा दादा राधा रानी बोले शुनो राधा राधा आजके किन्तु केउ शुनछेन ना आजके एकमात्र अंतरंग प्रियसी मधुर रसेर भजन जारा करें ताराई सेई बाँशी शुनतेछेन এই বাঁশির মধ্যে কাম বীজ অর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন যার ফলে এই বাঁশি শোনার পরে সমস্ত গোপীরা পাগলিনী হয়ে গেছেন যেখানে বাঁশি বাজছে সেই বাঁশিওয়ালার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করব দেখা করব তাই গোপীরা বলে হা হা এত সুন্দর বাঁশি বাজাচ্ছে কে ও বাঁশি রে ও বাঁশি রে কালো শশী বাজায় বাঁশি কালো শশী বাজায় বাঁশি কালো শশী বাজায় বাঁশি কালো শশী বাজায় বাঁশি যমুনার কিনারে রে বাঁশি बाजे धीरे धीरे बाँशी बाजे धीरे मने होच्छे যমুনার तीरे कृष्ण बाँशी बाजाচ্ছেন अतएव चलो आमरा যমুনার तीरे যাব কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য যে গোপী যেভাবে ছিলেন সেইভাবেই রওনা হয়ে গেছেন কেউ বা স্বামীকে খাবার দিচ্ছেন ওইভাবেই রওনা হয়ে যায় কেউ বা चूलार मध्य दुग्ध आवर्तन करतेছেন तारा সেইভাবেই ফেলে দিয়ে রওনা হয়ে গিয়েছেন কারণ বাঁশির স্বর শোনার পরে তাদের আর মন প্রাণ রইল না ঘরে শুনত গোপী প্রেম তরূপী শুনত গোপী প্রেম তরূপী মনহি মনহ अपना शबीरे आहारे 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 जागी बोलत की चलत जागी बोलत की चलत अरे मुरलीर कल कलनी मुरलीर कल कलनी अरे मुरलीर कल कलनी
বিচরি গেহ নিজ হি দেহ, বিচরি গেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল দেয় রে, আহারে আহারে। বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, কোন দুল দুলনি, এক কোন দুল দুলনি, এক কোন দুল প্রতিদিনই তারা সুন্দর করে সেজে গুজে যেতেন কৃষ্ণকে দেখার জন্য। কারণ মনে করতেন কৃষ্ণ আমাকে দেখে এত সুখ পায়, তাহলে আমি একটু ভালো করে সেজে যাব। কৃষ্ণের সুখের জন্য গোপীরা ভালো ভালো সেজে গুজে যেতেন, কিন্তু সেই দিন আর ভালো সাজা গুজা হচ্ছে না। কেউ এক নয়নে কাজল দিয়ে রোয়ানা হয়ে গেছে, কেউ এক হাতে চুরি পরে রোয়ানা হয়ে গেছে, কেউ এক পায়ে পাল্টা পরে রোয়ানা, আর সময় নাই দুই পায়ে পাল্টা পরার, এইভাবে রোয়ানা হয়ে গেছে। শীতির বন্ধ নিবিড় বন্ধ, শিথিল ছন্দ নিবিড় বেগে ধাবিত যুবতী বৃন্দরে, আহারে আহারে। ওরে বাগে ওরে খসন বসন রেশন চলি, গলিত বেনি দুলনি, গলিত আরে গলিত বেনি দুলনি, গলিত দুলনি। এমন ভাবে ছুটছেন, পরনের কাপড় খুলে পড়ে যাচ্ছে, তাও বাঁধার সময় নেই। মাথার চুল থেকে বেনি খুলে কবরী ফুল পড়ে যাচ্ছে, তাও বাঁধার সময় নেই। ছুটছেন আর ছুটছেন, ছুটছেন আর ছুটছেন। সেই দিন ভগবত কৃপায় এমন হয়েছে, সমস্ত পাখিগণ পক্ষীগণ সবাই কলরব কুঞ্জন করতেছেন। শ্রীমতী রাধারানী তো একেবারেই পাগলিনী হয়ে গেছেন। তিনি যে কোন অঙ্গের বসন কোথায় পড়বেন সেই হুঁশ পর্যন্ত রাধারানীর নাই। রাধারানী সব থেকে বেশি পাগল হয়ে গেছিলেন। রাই সাজে ওগো বাঁশি বাজে, না পড়িল কি না করতে কি না করে রায়ের সবই হল ভুল, ও রায়ের সবই হল ভুল। আচ্ছা, রাধারানীর কি কি ভুল হয়েছিল? রাধারানী নয়নের মধ্যে আলতা পরেছিলেন, পায়ের মধ্যে কাজল, বুঝেছেন? গলার মধ্যে তিনি চুড়িটা ঢুকাতে চাচ্ছেন। আরে মাথায় হাতটা তো বড় হয়ে গেল, চুড়িটা পরতে পারতেছি না কেন? হাতের মধ্যে নকুর, এমনই উলট পালট হয়েছে, তিনি বাঁশির শব্দ শুনে আর স্থির থাকতে পারছেন না। পাগলনির মতন আলুলায়িত কেশে তিনি রওনা হয়েছেন। গোপীরা এদিক ওদিক তাকাচ্ছেন, দেখতে পাচ্ছেন না বাঁশি কোথায় বাজতেছে। अरे बाजे कहा से मकी मुरलिया बाजे कहा बाजे कहा से मकी मुरलिया
বাজে রে কুহেলিয়া, সে মকি মুরলিয়া রে, বাজে রে কুহেলিয়া, বাজে কাহা বাজে এটা কি কৃষ্ণের বাঁশি বাজতেছে না কুকিলে ডাক দিচ্ছে বুঝতে পারছেন না, তাই রওনা হয়েছেন। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন, 5টা বাণ এই বাঁশির মধ্যে মেরেছিলেন। কাম বীজের মধ্যে আমাদের 5টি বাণ আছে, ক, ল, দীর্ঘইকার, নাদ আর বিন্দু। এই 5টি মিলিয়ে না ক্লিং শব্দ হয়। কাম বীজের প্রথম ক্লিং, তাহলে ক্লিংয়ের মধ্যে কয়টা আছে, 5টা আছে, ক, ল, দীর্ঘইকার, নাদ আর চন্দ্রবিন্দু। প মানে কি, আম্র পুষ্প, আমের ফুল, আমের বকুল। ই মানে মাধবী পুষ্প, ল মানে বকুল পুষ্প, নাদ মানে মালতী পুষ্প, আর চন্দ্রবিন্দু মানে বকুল পুষ্প। এই 5টি পুষ্প দিয়ে 5টি বাণ তৈরি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই 5টি বাণ ভগবান শ্রীকৃষ্ণ মেরেছেন গোপীদের উপরে। এই 5টি বাণের অন্যতর নাম কি আছে, উন্মাদন, তাপন, শোষণ, স্তম্ভন, মোহন। কামদেবের এই 5টি বাণের নাম হয়েছে এইটা। তাহলে ক, ল, দীর্ঘইকার, নাদ, ইহা সবগুলো মিলিয়ে এই কামবীজ হয়েছে। ক মানে জল, জল তত্ত্ব থেকে ক এসেছেন। ল মানে পৃথিবী, দীর্ঘইকার মানে অগ্নি, আর নাদবিন্দু মানে বায়ু। তাহলে কৃতি, অপ, তেজ, মরুদ্ভূম এই কামবীজের মধ্যে আছেন। 5টি বকুল পুষ্প আছে। রাই কহি কেব হেন মুরলী বাজায় যেন, বিষামৃত অমৃত করিয়া। এই বাঁশির সুর শুনে তো আমি আর ঘরের মধ্যে থাকতে পাচ্ছি না। লক্ষ লক্ষ লোক আনা হয়েছে, গোপীগণ, 100 কোটি গোপী একত্রিত হয়েছিলেন। সুশীলা সখীর সঙ্গে 16,000 গোপী, কুন্তির সঙ্গে 10,000 গোপী, যমুনার সঙ্গে 14,000 গোপী, ভদ্রার সঙ্গে 9,000 গোপী, সাবিত্রীর সঙ্গে 15,000 গোপী, সুভদ্রার সঙ্গে 18,000 সখী। এইভাবে আসতেছেন সমস্ত গোপীগণ। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন সমস্ত গোপীরা আমার বংশীধ্বনি শ্রবণ করে আমার কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছে, আমার কর্তব্য তাদেরকে স্বাগত জানানো। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, স্বাগত বো মহাভাগ প্রিয়ঙ্কম করবামি চ ব্রজন্যাসং মহেশকর্ষিত ব্রজমাগমং কারণম। হে পতিব্রতা রমণীগণ, হে ভাগ্যবতী ব্রজগোপীগণ, আসো আসো, আমার কাছে আসো, স্বাগত স্বাগত সুস্বাগতম। বলো গোপীগণ, আমি তোমাদের কি সেবা করতে পারি? বলো, আমি তোমাদের কি সেবা করতে পারি? এই ঘুর রজনীতে তোমরা কেন এসেছ? আচ্ছা, ব্রজেতে কি কোনো অসুরের উৎপাত হয়েছে এই জন্য এসেছ? না, তোমরা এই বৃন্দাবনের বনশোভা দেখার জন্য এসেছ? যদি বৃন্দাবনের বনশোভা দেখতে আসো, তাহলে বৃন্দাবনের বনশোভা দেখে তাড়াতাড়ি চলে যাও, কারণ তোমরা ঘরে নাই, তোমাদের শ্বশুর শাশুড়ি ননদী স্বামী তোমাদেরকে খুঁজবে। আর যদি তারা দেখতে না পায় আর খুঁজতে খুঁজতে এসে আমার কাছে তোমাদেরকে দেখতে পায়, তাহলে কি উপায় আছে? তোমাদেরকে তখন তারা বলে কুলোটা। আমাকেও তখন গালি দিবে, বলে লম্পট। বাবা, দরকার নাই, তোমরাও গালি শোনার দরকার নাই, আমারও গালি শোনার দরকার নাই। তোমরা এসেছো, বনের শোভা দেখেছ, এবার তোমরা চলে যাও। যাহো গোপী, যাহো নিজ ঘর, এই রজনীতে মোর সঙ্গে নহে ব্যবহার। কেন বলছেন এই সমস্ত ছলনার কথা? কারণ রাধারানী এখনো আসেন নাই। রাশিতে তো গোবিন্দ রাধারানীকে আস্বাদন করবেন,
কোনো একটা উৎসব করতে গেলে বহু লোকের প্রয়োজন হয়, কিন্তু উৎসবের মধ্যে মূল একজনই থাকে, সেই মূল খুঁটি হলেন রাধারানী। রাধারানীকে আস্বাদন করবেন গোবিন্দ, কিন্তু রাধারানী এখনো আসেন নাই, গোপীরা এসেছেন, এই জন্য তিনি এদিক ওদিকের কথা বলছেন। তোমরা কুলবতী, তোমাদের ভরা যুবতী, তোমরা কেন এই ঘুর রজনীতে আমার কাছে আসছো? মাতারো পিতারো ভাতারো পুত্রা তনয়ম জরহয়ম, তোমাদের মা বাবাগণ সবাই চিন্তা করতেছে, স্বামী চিন্তা করতেছেন, যাও তোমরা বাড়িতে চলে যাও, যাও নিজগণ নিজ ঘরে চলে যাও। গোপীরা মনে মনে বলে, কৃষ্ণ বাঁশি বাজিয়ে নাম ধরে ডাকলে, আমাদেরকে আনলে, আর এখন বলছো আমরা ঘরে যাব? হ্যাঁ, কিন্তু গোপীরা তো নরম প্রাণের গোপী, খালি কাঁদছে, চোখের জল পেচ্ছে, মাটির দিকে চাকাচ্ছে। কিন্তু কৃষ্ণ যাও যাও বললেও তারা যাচ্ছে না। কৃষ্ণের আদেশ অমান্য করতেছে তারা প্রেমের কারণে। প্রেম এমন এক বস্তু, এই জন্য কৃষ্ণ মনেতে সন্তুষ্ট, কিন্তু বাইরে দিয়ে ক্রোধ দেখাচ্ছেন। এ কি তোমরা এখনো যাচ্ছ না? যাও। তোমরা কি ধর্মকর্মের মাথা খেয়ে নিয়েছ? শাস্ত্রে বলছে নিজের স্বামী ত্যাগ করে উপপত্তি ভোগ করতে নাই। যদি পরপুরুষ দেখতে সুন্দর, তথাপিও তার কাছে যেতে নাই। স্বামী যেমনই থাকুক, দুঃখী থাকুক, গরিব থাকুক, রোগী থাকুক, তবু স্বামী তো স্বামী, স্বামীকে ত্যাগ করতে নাই। যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর যুবা সর্বগুণ, তবু পরপতি অবিলাস সতী ধর্ম নয়। অতএব তোমরা না সতী নারী, তোমরা পরপতি অবিলাস করা ঠিক নয়। যাও। দুঃশীলা, দুর্ভাগা, রোগী অথবা নির্ধন, তবুও সতী নারী না ছাড়ে আপন প্রতিধন। স্বামী যদি গরিব হয়, দুঃখী হয়, রোগী হয়, তথাপিও স্বামীকে ত্যাগ করতে নাই। অতএব যাও, তোমরা সতী নারী, প্রতিসেবা করাই তোমাদের কর্তব্য। তোমরা জানো একজন সতী নারী ছিলেন, তিনি এমনভাবে প্রতিসেবা করেছিলেন যে তার প্রতিসেবাতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার কাছে চলে এসেছিলেন। শুনো শুনো গোপীগণ, সেটাই তোমাদেরকে বলছি। কুষ্ঠ বিপ্রের রমণী, পতিব্রতা শিরোমণি, প্রতিলাগিয়া কইল বেশ্যার সেবা, স্তম্ভিত সূর্যের গতি, জিয়াইল মৃতপতি, তুষ্ট করিয়া তিন দেবা। একজন ব্রাহ্মণের পত্নী ছিলেন পতিব্রতা রমণী। বিয়ের পরে তার কুষ্ঠরোগ হয়ে গেছিল, কিন্তু তথাপিও তিনি পতিকে ত্যাগ করেন নাই। সেবা যত্ন করে যাচ্ছেন, পতিকে সুস্থ করার জন্য, সুস্থ করতে পারছেন না। পতি আরো দিন দিন রসাতলেই চলে যাচ্ছে। দেখলো যে পতি আর বেশি দিন বাঁচবে না। সতীনারী বলল, ওগো তুমি তো আর বেশি দিন বাঁচবে না, অতএব তোমার মনে যদি কামনা বাসনা থাকে, তাহলে আমাকে বলো, আমি তোমার সেই কামনা বাসনা স্ফূর্তি করব। তখন সেই বিপ্র বলছেন, আমার মনে ইচ্ছা ছিল এক গণিকার সঙ্গে এক রাত্রি বাস করা, কিন্তু কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হওয়ার জন্য পারলাম না। এই পতিব্রতা রমণী তখন সেই বেশ্যা নারীর সেবা করলেন, বেশ্যাকে সন্তুষ্ট করলেন, আর তারপরে বেশ্যার কাছে চাইলেন যে আমাকে টাকা পয়সা দিতে হবে না, তার বিনিময়ে আপনি এক রাত্রি আমার স্বামীর সঙ্গে থাকবেন। বেশ্যা বলল, তাহলে তোমার স্বামীকে পাঠিয়ে দাও। বলে, উনি তো কুষ্ঠ গলিত ব্যাধিগ্রস্ত, তিনি তো আসতে পারবে না। বলে, তাহলে তুমি তাকে কাঁধে করে নিয়ে আসো। ওকে কাঁধে করে নিয়ে রওনা হয়েছিলেন, কিন্তু তখন মান্ডব ঋষির সঙ্গে তিনার ধাক্কা লেগে গিয়েছিল, যার ফলে মান্ডব ঋষি তাকে অভিসম্পাদ দিয়েছিলেন, আগামী করল সূর্যোদয় হইলেই তোমার স্বামী মারা যাবে। আর পতিব্রতা নারী বলছে, আমি যদি সতী নারী হই, তাহলে কালকে থেকে সূর্যোদয় হবেই না।
যার ফলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সূর্যের গতিকে ঠিক রাখার জন্য এসে উপস্থিত হয়েছিলেন এবং সতী নারীকে বলছিলেন, তুমি বলো সূর্য উদয় হোক, তোমার স্বামী মারা গেলে পরে আমরা তাকে নবযৌবন সুন্দর দেহ প্রদান করব। তাই করেছিলেন। অত সতী নারীর এমনই মহিমা জানো। গোপীরা বলছে, বাবা বাবা, তুমি যেমন সতী নারীর কথা বলছো, আমরাও তেমন সতী নারীর দৃষ্টান্ত জানি। বলো তাহলে কি? সতী নারীর দৃষ্টান্ত বললেন। একজন সতী নারী ছিলেন, স্বামীর আগে কখনো শয়ন করেন না, স্বামীর আগে কখনো ভোজন করেন না। স্বামী শয়ন করার পরে তিনি শয়ন করেন, স্বামী ঘুম থেকে জাগের উঠার আগে তিনি জেগে উঠেন। এমন মহাসতী তিনি ছিলেন। স্বামী খাওয়ার পরে তিনি খাবেন। এই সতী নারী স্বামী চাকরি করতেন। এইবার তিনার চাকরির জন্য চাকরি ট্রান্সফার হয়ে গেছে দূর দেশে। সতী নারী বললেন, এখন যদি তুমি চাকরি ট্রান্সফার করে দূর দেশে যাও, তাহলে আমি যদি তোমার আগে খেয়ে নেই, তাহলে আমার নারী ধর্ম নষ্ট হয়ে যাবে। আমি যদি তোমার আগে ঘুমাই, তাহলে আমার নারী ধর্ম নষ্ট হয়ে যাবে। অতএব তুমি চাকরি ছেড়ে দাও। আরে দেবী, আর কদিন চাকরি করলেই তো মোটা পেনশন পাওয়া যাবে, মাসে মাসে বসে বসে খেতে পারবো, এই কটা দিন না হলে কষ্ট করো না। আমি আমার সতী ধর্ম নারী ধর্ম ছাড়ব না। এখন একটা উপায় করো। সারা রাতি চিন্তা করতে করতে ওই ব্যক্তি একটা উপায় বার করলেন। নিজের হাতে মাটি দিয়ে টিপে টিপে একটা মূর্তি বানিয়েছেন। মূর্তি বানিয়ে রং টং করে বললেন, এইটা হলো আজ থেকে তোমার স্বামী, আমি এই মূর্তি রূপে আছি। তুমি আগে এই মূর্তিকে শয়ন দিবে, তারপরে তুমি শয়ন করবে। তুমি আগে ঘুমের থেকে উঠে স্নান করবে, তারপরে মূর্তিকে ঘুমের থেকে উঠাইবে। আমার সেবা হয়ে গেল। রান্না করে এই মূর্তির সামনে ভোগ দিবে, তারপরে তুমি প্রসাদ খাবে, তাহলে আমার সেবা হয়ে গেল। তোমার নারী ধর্ম তো ঠিক থাকলো, তোমার পতিব্রতা ধর্ম ঠিক থাকবে, নষ্ট হবে না। যাও, এটাই হলো তোমার স্বামী। বাস, মনের আনন্দে তিনি স্বামী সেবা করতেছেন, আর স্বামী বিদেশে চলে গিয়েছে। স্বামী সেবা করতে করতে, মূর্তির সেবা করতে করতে মূর্তিকে এমন ভালোবেসে ফেললেন যে এই মূর্তি আমার সাক্ষাৎ স্বামী। তাকেই জড়িয়ে ধরে ঘুমান, তারকে মুখে চুম্বে আলিঙ্গন করেন, চুম্বন দেন। স্বামীর সুখ তিনি লাভ করতে পারতেছেন। একদিন সকালবেলা ভিজা কাপড় দিয়ে মূর্তিটাকে মুছাচ্ছে, চন্দন দিয়ে ফোঁটা দিয়ে সুন্দর করে সাজাবে। আর এমন সময় আসল স্বামী এসে উপস্থিত হয়ে গেছে। আসল স্বামী উপস্থিত হয়ে বলছে, ওগো দরজা খুলো, দরজা খুলো, আমি এসে গেছি। হে গোবিন্দ, তুমি এখন বলো তো, এই নারীটা কি করবে? এই সেবা পূজা ফেলে দিয়ে মূর্তিকে রেখে দিয়ে গিয়ে দরজা খুলবে, না আগে মূর্তির সেবা পূজা করে তারপরে গিয়ে দরজা খুলবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আসল স্বামী যখন এসে দরজায় ডাকে, তখন আর নকল স্বামীর পূজা না করলেও পাপ হয় না। আপনি চিত্রপটের মধ্যে গুরু পূজা করতেছেন, আর সাক্ষাৎ গুরুদেব আপনাকে ডাকতেছে, তখন আপনার কর্তব্য চিত্রপটটা রেখে দিয়ে গিয়ে আগে গুরুর কথা শুনবেন। যদি মনে করেন এখানেই তো আমি পূজা করতেছি, আর ওখানে যাওয়ার কি দরকার, ডাক শোনার অপরাধ হয়ে যাবে। তাহলে আসল স্বামী যখন ডেকেছে, তখন নকল স্বামীর পূজা করার আর দরকার নাই। তখন গোপীরা হাসছে, হাততালি দিচ্ছে। একই হাততালি দিচ্ছ কেন? বলে, তুমি তো হলে আসল স্বামী, তুমি তো বাঁশি বাজিয়ে আমাদেরকে ডেকেছো, আমি এসেছি। বাড়িতে যেটা আছে ওটা হলো নকল স্বামী। বাস, ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন স্বয়ং রাধারানী এসে উপস্থিত হয়ে গিয়েছেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ কথার মোড় ঘুরিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কথার মোড় ঘুরিয়ে দিলেন এবং রাসের নৃত্য আরম্ভ হয়ে গেল। এমনভাবে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করতে শুরু করলেন, দুই দুই গোপীর মধ্যে এক এক কৃষ্ণ। সব গোপীরা মনে করছে কৃষ্ণ আমার কাছে আছেন। ওরে রাধা নাচে, কৃষ্ণ নাচে,
রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। ওরে রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। ওরে মন মেরা মনে গায় সখী রে মধুর বৃন্দাবন। ওরে গঙ্গা নাচে যমুনা নাচে, নাচে নদীগণ। ওরে মন মেরা মনে গায় সখী রে মধুর বৃন্দাবন। ওরে সূর্য নাচে চন্দ্র নাচে, নাচে তারাগণ। সূর্য নাচে চন্দ্র নাচে, নাচে তারাগণ। মন মেরা মনে গায় সখী রে মধুর বৃন্দাবন। আবার ব্রহ্মা নাচে শঙ্কর নাচে, নাচে দেবগণ। ব্রহ্মা নাচে শঙ্কর নাচে, নাচে দেবগণ। ওরে মনে মেরা মনে গায় সখী রে মধুর বৃন্দাবন। গন্ধর্ব নাচে, গন্ধর্ব নাচে যক্ষ নাচে, নাচে ঋষিগণ। ওরে মন মেরা মনে গায় সখী রে মধুর বৃন্দাবন। এইভাবে মনের আনন্দে সবাই নৃত্য করতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলা দেখার জন্য সমস্ত দেবগণ দেবীগণ আপন আপন বিমান নিয়ে আকাশ মার্গে দাঁড়িয়ে আছেন। মহাদেব বলছেন তাহলে আমিও যাব, একটু নৃত্য করব, তাণ্ডব নৃত্য। যমুনা বলছে খবরদার, তোমাকে আমার যমুনা নদী পার করতেই দিব না। যমুনা নদী পার হবেন তবে তো বৃন্দাবনে ঢুকবেন, তোমাকে যমুনা নদী পার হতে দিব না। কেন? রাসেতে একাই একটাই পুরুষ কৃষ্ণ থাকবেন, এখানে দ্বিতীয় কোনো পুরুষ থাকবেন না, আর সব নারী। কৃষ্ণ একা পুরুষ। অতএব তোমাকে যদি রাসে অংশগ্রহণ করতে হয় তাহলে তুমি ভজন করো, পুরুষ দেহ থেকে নারী দেহ লাভ করে তুমি রাসে যাও, তবে গিয়ে রাসে নৃত্য করতে পারবে। মহাদেব যমুনার জলে স্নান করে বসে গেলেন তপস্যা করতে, আর পুরুষ থেকে তিনি নারী দেহ প্রাপ্ত হলেন। এই জন্য তাকে গোপেশ্বর মহাদেব বলা হয়। এই পৃথিবীতে একটাই মহাদেব আছেন যাকে প্রতিদিন শাড়ি পরিয়ে ঘুমটা পরিয়ে শাঁখা সিন্দুর দিয়ে শৃঙ্গার করে পূজা করা হয়। তিনি হলেন গোপেশ্বর মহাদেব বৃন্দাবনে। দেবশ্রী নারদ ভাবলেন তাহলে আমিও যাব। তাই তিনি রাধাকুণ্ডের তীরে গিয়ে স্নান করলেন। রাধাকুণ্ডে স্নান করে এসে তপস্যা করলেন, তিনিও নারী দেহ প্রাপ্ত হয়ে গিয়ে রাসে চলে গেলেন। লক্ষ্মী দেবী বললেন তাহলে আমিও যাব রাসে। লক্ষ্মী দেবীও রাসে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছেন। আমারই তো বক্ষ বিলাসিনী নারায়ণ কৃষ্ণরূপ ধারণ করে গিয়েছেন রাসে। যমুনা বলছেন অহংকার তোমার ভিতরে আছে, হবে না। ঐশ্বর্য জ্ঞানে কখনো ব্রজেন্দ্র নন্দনকে ভজলে পাওয়া যায় না। ভজেন্দ্র নন্দনকে ভজতে গেলে মাধুর্য রসে ভজন করতে হবে, অর্থাৎ গোপীর অনুগত হয়ে ভজন করতে হবে। গোপীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজন করলে নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। লক্ষ্মী গোপীর অনুগত স্বীকার করলেন না, তিনি ভজন করতে শুরু করলেন, কিন্তু ৫,৫০০ বৎসর ধরে ভজন করতেন, কিন্তু লক্ষ্মী কৃষ্ণকে পেলেন না। তার প্রমাণ এখানে দেখিয়ে দিলেন। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন গোপীদের মনের মধ্যে অহংকার হয়ে গেছে, অভিমান হয়ে গেছে, আমরা কৃষ্ণকে পেয়ে গেছি, আমাদের মতন ভাগ্যবান আর এই পৃথিবীতে কেউ নাই।
এত অহংকার থাকলে ভগবান সেখানে থাকতে পারেন না। চিন্তা করলেন আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তাদের সমস্ত অহংকার চূর্ণ হয়ে যাবে। কিন্তু রাধারানীর হয়ে গেল মান। রাসে আসার পরে শ্রী গোবিন্দ অন্যান্য গোপীদের সঙ্গে যাহা করেন আমার সঙ্গে তাই করিতেছেন। তাহলে এখানে আমি আর গোপীদের মধ্যে পার্থক্যটা রইল কি? কৃষ্ণ শুধু মুখেই বলে তুমি অষ্টশকের শিরোমণি, তুমি ব্রজের মুকুটমণি, এইগুলো মুখে মুখেই, কিন্তু কাজের বেলায় তো নাই। সবার সঙ্গে যা ব্যবহার আমার সঙ্গে তাই ব্যবহার। আমার যখন এখানে কোনো মান সম্মানই নাই তো এখানে আমি থাকবো কেন? আমি চলে যাই। এই জন্য রাধারানী মান করে রাস ছেড়ে চলে গেলেন, মঞ্চ ছেড়ে। হঠাৎ কৃষ্ণ দেখলেন যে রাধারানী তো নেই। রাধারানীকে না দেখতে পেয়ে তখন তিনি বেরিয়ে গেলেন খুঁজতে। কৃষ্ণ রাধাকে খোঁজার জন্য গিয়েছিলেন। তখন গোপীরা দেখলো যে কৃষ্ণ আর এখানে নেই। শতকোটি গোপী সঙ্গে রাস বিলাস, তার মধ্যে এক মূর্তি রাধা রহেন পাশ। চিন্তা করছেন, রাধারানী যখন রাসমঞ্চ ত্যাগ করে চলে গেলেন, গোবিন্দ রাসমঞ্চ ত্যাগ করে চলে গেলেন। গোপীরা যখন দেখলেন কৃষ্ণ নাই, কৃষ্ণ অন্তর্ধান দেখিয়া যত গোপীগণ হানাত হানাত বলিয়া করে হে রুদন। বনে বনে বুলে বুলে পাগলিনী হইয়া তুলসী মালতী আদি বৃক্ষগণ দেখিয়া, অগো তুলসী দেবী তুমিও নারী আমিও নারী। একটা নারী আর একটা নারীর বেদনা বুঝে? শ্রী গোবিন্দ কি এইদিকে গিয়েছেন, তুমি কি দেখেছো বলো? তুলসী তো বলছে না, ওরে দুষ্টানি তুই একা একা কৃষ্ণকে আস্বাদন করবে এই জন্য বলছিস না। মাধবী মালতীদেরকে বলছেন না। চলো তাহলে পুরুষদেরকে জিজ্ঞাসা করব। পুরুষ বৃক্ষ আম, আম্রবৃক্ষ, কদম্ব বৃক্ষ তোমরা কি দেখেছো? তারাও বলছে ও সখাদেরকে নিয়ে তোমরা আস্বাদন করবে তাই বলছো না। পক্ষীদেরকে জিজ্ঞাসা করছেন, পাখিগণকে জিজ্ঞাসা করছেন, হরিণকে জিজ্ঞাসা করছেন, কেউই কৃষ্ণ কোথায় আছে উত্তর দিচ্ছেন না। শ্রীমতী রাধারানীকে নিয়ে শ্রী গোবিন্দ আনন্দ আস্বাদন করতেছেন। রাধারানীর মান ভঙ্গ করেছেন, রাধারানীকে কুলে বসিয়ে সুন্দর করে শৃঙ্গার করে দিচ্ছেন। তখন রাধারানী মনে মনে চিন্তা করছেন, সমস্ত গোপীদেরকে বঞ্চনা করে আমি একা গোবিন্দকে আস্বাদন করতেছি, এটা ভালো নয়। অতএব সমস্ত গোপীদেরকে নিয়ে কৃষ্ণকে আস্বাদন করাটাই হলো শ্রেয়। তাই রাধারানী বলছেন গোবিন্দ আমি আর চলতে পারবো না, আমাকে কুলে তুলে নিয়ে যাও। রাধা গোবিন্দ বলছেন তাহলে আমার চরণের নিচে বস, আমার বস। যেই বসছেন এমনি কৃষ্ণ অদর্শন হয়ে চলে গিয়েছেন। রাধারানী তখন চিৎকার করে উঠলেন, হা নাথ রমণ পেষ্ট, তুমি কোথায় গেলে হে রাধা রমণ আমাকে ত্যাগ করে? গোপীরা তো রাধারানীকে খোঁজার জন্য বেরিয়েছেন কিন্তু খুঁজতে পাচ্ছেন না। গোপীরা বলছেন অনায়ার আদিত নির্নাম ভগবান হরিশ্বর। এই শ্লোকে রাধারানীর নাম আছে। ভাগবতের দশম স্কন্ধের 3য় অধ্যায়ের 30 অধ্যায়ের 28 নম্বর শ্লোকে রাধারানীর নাম। এই ব্যক্তি সব থেকে বেশি কৃষ্ণকে আরাধনা করেছেন, এই জন্য কৃষ্ণ তাকে নিয়ে চলে গেছেন আমাদেরকে বঞ্চনা করে। খুঁজো। খুঁজতে খুঁজতে রাধারানীকে পেয়ে গেলেন। দেখলেন রাধারানী অজ্ঞান হয়ে পড়ে আছেন। জলের ঝাপটা দিয়ে রাধারানীকে সুস্থ করলেন। রাধারানী বললেন প্রাণ গোবিন্দ আমাকে ফেলে চলে গেছেন, চলো আমরা খোঁজার জন্য। বললেন খুঁজলে পরে ভগবানকে পাওয়া যাবে না। খোঁজার রাস্তা হলো জ্ঞানের রাস্তা। জ্ঞান মার্গে কখনো ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় একমাত্র ভক্তি মার্গে। অতএব খোঁজাখুঁজির দরকার নাই, চলো আমরা যেই স্থানে কৃষ্ণকে হারিয়েছি সেই স্থানে গিয়েই আমরা কৃষ্ণকে খুঁজে বের করব। কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাজারে তুব, কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাজারে তুব, জোড়াইব তাপিত পরাণ
জোড়াইব তাপিত সাজাইয়া দিব হিয়া বসাইব প্রাণ প্রিয়া সাজাইব দিব হিয়া বসাইব প্রাণ প্রিয়া নিরকিব সে চাঁদ বয়া আমি নিরকিব সে চাঁদ বয়া রাজারানী বললেন, শ্রী গোবিন্দকে যদি পেতে চাও তাহলে তোমাদেরকে একটি গান গাইতে হবে। আমি তোমাদেরকে একটি গীত শিখিয়ে দিব, যে গীত গাইলে পরে ভগবান আর স্থির থাকতে পারবেন না, ভগবান তোমাদেরকে দর্শন দেওয়ার জন্য আসতে বাধ্য হইবেন। কি গো সেই গীতের নাম? সেই গীতের নাম হলো গোপী গীত। যে গোপী গীত কীর্তন করলে পরে ভগবান তাকে কৃপা করতে চলে আসেন। সেটি কনক মঞ্জুরি ছন্দে গীত, তো এই জন্য একটু হিসাবে গান গাইতে হবে। জয়তি তে দিকং জনে মনা ব্রজ সয়ত ইন্দিরা শৈশয়াত রহি দয়াতি দীর্ষতাম দিকে সুতাবকা তয়িতি তাবচ তাং বিচিম্বতে শরদুদাশয়ে সাধু জাত সরস যদৃশা শ্রীমুষাদৃশা সুরত নাততে অশুকিল দাসিকা বরদ নিগিনত নেহ কি বদ বরদ নিগিনত নেহ কি বদ। এইরকম 19টা শ্লোক আছে। 19টা শ্লোকে হলো গোপী গীত। এতগুলা শ্লোক আমাদের উচ্চারণ করার সময় কম। এই শ্লোক শোনার পরে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, এবার আমি গোপীদের সামনে কেমন করে যাব? আমি তো গোপীদের প্রেমের কাছে ঋণী হয়ে গেছি। যদি ব্রহ্মার পরমকালু কাল পর্যন্ত আমি পৃথিবীতে লীলা করি, তবু গোপীদের প্রেম ঋণ আমি শোধ করতে পারবো না। এই গোপীদের প্রেম ঋণ শোধ করার জন্য আমি কলিযুগে গিয়ে গৌর হয়ে অবতীর্ণ হতে হবে। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারের লীলা এই রাসলীলাতেই বলে গিয়েছেন। যাই হোক, ভগবান তখন লজ্জা হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছেন। কেমন কাছে তার সামনে যাবেন? যদি কোনো ব্যক্তি কারো কাছে বেশি ঋণী হয়ে যায়, তার কাছে যেতে তার লজ্জা হয়, তার মুখটা ছোট হয়ে যায়। তাই ভগবান এর মুখ ছোট হয়ে গিয়েছে, মাথা নত হয়ে গিয়েছে গোপীদের কাছে। তিনি শাড়ি পরে, ঘুমটা পরে, মাথায় ঘুমটা দিয়ে গোপীদের মতন বেশ ধারণ করে গোপীদের মধ্যে গিয়ে চুপচাপ বসে গিয়েছেন। গোপীরা তিনাকে চিন্তা করতে পারে নাই, চিনতে পারে নাই। গোপীরা কি বলছে? তাসামা বিভুশ্চৌরি মহেশমান মুকাম্ভুজ পীতাম্বরো দরো সাক্ষী সাক্ষাৎ মন্মত মন্মত। গোপীরা বলছে, হ্যাঁ কৃষ্ণ, হে প্রাণবন্ধু, তুমি একবার দর্শন দাও।
তোমার দর্শন বিহীনে আমাদের দেহ থেকে এখনই প্রাণ বেরিয়ে যাবে যদি দর্শন না দাও। দর্শন দাও গোবিন্দ, দর্শন দাও। শ্রীকৃষ্ণ গোপীদের মতনই কণ্ঠস্বর করে, অঙ্গি ভঙ্গি করে বলতেছেন, হ্যাঁ কৃষ্ণ তুমি একবার আমাকে দর্শন দাও বলে মাথা থেকে ঘুমটাটা খুলে দিয়েছেন। আরে দেখ দেখ, কৃষ্ণ তো আমাদের কাছেই ছিলেন বলে সবাই জড়িয়ে ধরে বলছে, বলো রাস বিহারী ভগবান কি। আমাদের কাছে ডেকে দিয়েছেন। এইবার শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয়ে গেছেন, রাধারানী এসে উপস্থিত হয়ে গিয়েছেন। সমস্ত গোপীরা বলছেন, হে কৃষ্ণ তুমি কি ধরনের পুরুষ লোক, তোমাকে চিনতে পারলাম না। কেন গো? আরে এক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। কৃষ্ণ বলছেন আমি ওই দলের মধ্যে পড়ি না, কারণ এটা হলো স্বার্থপর, আমি কোনো স্বার্থপর নয়, অতএব আমি এই দলের মধ্যে পড়ি না। আচ্ছা, আরেক দল আছে ভালোবাসলেও ভালোবাসে না, ভালো না বাসলেও তো ভালোবাসবে না, বলে ওটা তো হলো গুরুদ্রোহী যারা, আমি গুরুদ্রোহী নয়। আরেক দল আছে ভালোবাসলেও ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে, বলে ওটা হলো মাতা পিতা, আমি ওই দলের মধ্যে পড়ি না। অতএব এই তিন দলের মধ্যে আমি কোনো দলের মধ্যে নই। আচ্ছা ঠিক আছে গোবিন্দ, তাহলে তোমাকে যখন পেয়েছি আমরা এখন রাসলীলা আরম্ভ করে দিব। হ্যাঁ, রাসলীলা আরম্ভ করে দিব। শুরু হয়ে গেল রাসলীলা। ওরে শত কোটি গোপী লইয়া যশোদা নন্দন, শত কোটি গোপী লইয়া যশোদা নন্দন, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। ওরে শত কোটি গোপী লইয়া যশোদা নন্দন, শত কোটি গোপী লইয়া যশোদা নন্দন, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। নাগর তেরে তেরে হেরয়ে না